নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বড় সড় বিপর্যয়। বালাসন নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে দুধিয়ার অস্থায়ী সেতু, ফলে শিলিগুড়ি ও মিরিকের সমস্ত যান চলাচল বন্ধ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে উত্তরবঙ্গের কি পরিস্থিতি, কি জানতে পারছো? একেবারে দেখো পৃথা, তোমাকে জানাবো যে রাতভর পাহাড় এবং ডুয়ার্সে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু একেবারে গোটা উত্তরবঙ্গে এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থাতে রয়েছে। প্রায় বন্যা বললেই ভুল হবে না। তোমাকে জানাবো যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং একাধিক পাহাড়ি এবং সমতল এলাকার যে নদীগুলি রয়েছে, নদীগুলি ইতিমধ্যেই ফুলে ফেপে উঠেছে। এবং সব থেকে বড় দুর্যোগ এই মুহূর্তে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে তা হচ্ছে দুধিয়া সেতু। তোমাকে জানাবো যে 2025 সালেই কিন্তু দুধিয়ার যে মূল সেতুটি ছিল, সেই মূল সেতুটি কিন্তু একেবারে জলের তলায় ভেসে যায় এবং তারপর প্রশাসনের তরফে কিন্তু অস্থায়ী একটি সেতু সেখানে নির্মাণ করা হয়, যা হিউম পাইপের মাধ্যমে কিন্তু ছিল। এবং এই দুধিয়া সেতু অত্যন্ত একটি যোগাযোগকারী সেতু, যেখানে একেবারে মিরিক থেকে শুরু করে একাধিক পর্যটন কেন্দ্র, পাহাড়ে যাওয়ার যে মূল রাস্তা, এবং এই সেতু হয়ে কিন্তু শিলিগুড়ির বিভিন্ন সমতল এলাকাগুলিতে কিন্তু যাতায়াত করা হয়। এবং এই আজ সকালবেলা কিন্তু এই সেতু একেবারে জলের তোরে ভেসে যায়, যার ফলে কিন্তু যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। তোমাকে জানাবো যে পর্যটন শিল্পের ক্ষেত্রে, বিশেষ করে পাহাড়ে যাওয়ার যে অর্থাৎ পাহাড়ি মানুষজনের সব থেকে ব্যবসার যে মূল কেন্দ্র, তা হচ্ছে এই শিলিগুড়ি। এবং শিলিগুড়ি তারা যেমন এই মুহূর্তে আসতে পারছেন না, কারণ এই ব্রিজ ভেঙে রয়েছে। পাশাপাশি এই ব্রিজ পারাপার করে কিন্তু ওপারে অর্থাৎ পাহাড়ে যাওয়াটাও একেবারে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তবে সকাল থেকে প্রশাসনের তরফে কিন্তু একাধিক ভাবে সেই ব্রিজ মেরামতের একটা চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা আগাম সতর্কতা জারি করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির এই বালাসন সেতু নয়, একাধিক সেতু কিন্তু যারা বিভিন্ন যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, বানারহাট, এই সমস্ত জায়গাতে যে সমস্ত অস্থায়ী বাঁশের সেতু রয়েছে, যেই সেতুগুলি থেকে কিন্তু এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতো সাধারণ মানুষ, সেই সেতুগুলিও কিন্তু ইতিমধ্যে একেবারে ভেঙে গিয়েছে। আমরা বারবার কিন্তু আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলার যে সংযোগকারী যে সেতুগুলি, অর্থাৎ যে সেতুগুলি দীর্ঘদিনের দাবি ছিল সেই সেতু নির্মাণ করার, কিন্তু সেই সেতু আজও নির্মাণ না হওয়ার কারণে কিন্তু আবারও গতকাল রাতের এই প্রবল ঝড় এবং বৃষ্টির কারণে কিন্তু সেই সেতুগুলো ভেঙে গিয়েছে। কার্যত এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে, এক জেলা থেকে অন্য জেলার যে যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার মূল একমাত্র ভরসা যে সেতুগুলি, সেই সেতুগুলি কিন্তু জলের তোরে ভেসে যাওয়াতে কার্যত একেবারে বলা বাহুল্য যে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও প্রশাসনের তরফে কিন্তু বিভিন্নভাবে সতর্কতা জারি করা হচ্ছে। পাশাপাশি শিলিগুড়ির সমতল যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলির মানুষজনকে কিন্তু ইতিমধ্যে রেল লাইনের ধারে কিন্তু তাদেরকে অস্থায়ী ক্যাম্প বানিয়ে রাখার বন্দোবস্ত করেছে। এবং জলপাইগুড়ির যে সমস্ত নদীগুলি রয়েছে, জলঢাকা, তিস্তা থেকে শুরু করে নানাই, এই সমস্ত নদীতেও কিন্তু জলস্ফীতি বেড়েছে, যার কারণেই তিস্তার যে নদী সংলগ্ন এলাকা, সেগুলোতে কিন্তু হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। এবং পাশাপাশি নদীর পাশে যারা বসবাস করেন তাদের কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন ক্যাম্প করে, যেখানে সরকারের তরফ থেকে সেই সমস্ত পরিষেবাগুলো নেওয়া হয়েছে। পৃথা, একেবারেই সানি। সানি, পর্যটক যারা এই মুহূর্তে আটকে পড়তে পারেন তাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারে দেখো, তোমাকে জানাবো যে দার্জিলিং, কার্শিয়াং থেকে শুরু করে সিকিম, গ্যাংটক, সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফে কন্ট্রোল রুম জারি করা হয়েছে এবং বিশেষ একটি নাম্বার সেখানে দেওয়া হয়েছে, সেই নাম্বারে যোগাযোগ যেমন করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী ও এনডিআরএফ এরও টিম ইতিমধ্যে নামানো হয়েছে। তোমাকে জানাবো যে দার্জিলিং থেকে শুরু করে মিরিক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু প্রবল ল্যান্ডস্লাইডিং হয়েছে, অর্থাৎ ধস নেমেছে, যার কারণে কিন্তু প্রচুর পর্যটকদের গাড়ি যেমন আটকে রয়েছে। পাশাপাশি যে সমস্ত হোটেলগুলি একেবারে পাহাড়ের নিচু জায়গাতে রয়েছে, সেই সমস্ত হোটেলেও কিন্তু জল ভরে গিয়েছে। আমরা দেখেছিলাম যে গতবারের যে প্রবল বন্যা, সেই বন্যায় কিন্তু বিভিন্ন পর্যটন ব্যবসায়ীরা একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছেন। পাশাপাশি যারা হোটেল মালিক রয়েছেন তাদের তরফে কিন্তু বিনামূল্যে পর্যটকদের থাকার যে বন্দোবস্ত, ঠিক একই ছবি কিন্তু এবারও ধরা পড়ছে। কারণ গতকাল থেকে যেভাবে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাগুলিতে একেবারে প্রবল বর্ষণ হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু পর্যটকদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ তারা যাতায়াতে তারা থমকে যাচ্ছে, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় তারা আটকে পড়েছে। সব মিলিয়ে প্রশাসনের তৎপরতা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আবারও যে ভয়াবহ একটা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে উঠতে চলেছে, হয়ে আসতে চলেছে, তা কিন্তু একবার সময়ের অপেক্ষা মাত্র। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যে চিত্র উঠে আসছে উত্তরবঙ্গ থেকে, বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির একাধিক এলাকা এবং সেতু ভেসে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তবে প্রশাসনের তরফে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।
ब्रिज थियो त्यो ब्रिज भत्किसकेको छ र गाडीहरूको आवाजाही ओए साथियों কোন দিকে যাই